ॐ नमः शिवाय। শনি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে 29শে নভেম্বর 2025 সকাল 7:26 শনি মীন রাশিতে প্রবেশ করবে। শনির কর্ম, পরিশ্রম আর দায়িত্বের গ্রহ বলে মানা হয়ে থাকে। যখন এটি মীন রাশিতে প্রবেশ করবে তাহলে লোকেদের ভাবনাতে গভীরতা আসে আর এরা নিজের দায়িত্বকে প্রথম থেকে অধিক গম্ভীর হয়ে থাকে। এই সময় আমাদের শেখার যে পথ যতই কঠিন হোক না কেন, আমাদের সমস্ত কাজ ধৈর্য এবং সততার সাথে করা উচিত। মীন রাশি গুরু অর্থাৎ বৃহস্পতি রাশি, সেই জন্য এই সময় আধ্যাত্মিক প্রবণতা এবং আত্মদর্শন বৃদ্ধি পেতে পারে। আমরা কেরিয়ার, ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে আরও দায়িত্বশীল বোধ করতে পারি এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য ক্রমাগত কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত হতে পারি। সব মিলাকার এই সময় সংযম এবং আত্ম অনুশাসন আর গভীর ভাবনার সাথে এগিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমার সমস্ত দর্শক বন্ধুর কাছে অনুরোধ থাকলো যে ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ না করে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। মীন রাশিতে শনির প্রবেশ অর্থাৎ রাশি অনুসারে প্রভাব মীন রাশি সহ কালপুরুষের রাশিচক্রের বাকি 11টি রাশির ওপর কেমন প্রভাব পড়বে। তো প্রথমে জেনে নিব যে শুভ অশুভ প্রভাব কোন রাশির ওপর কেমন পড়বে। সেই হিসেবে আমাদের কালপুরুষ রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে 29শে নভেম্বর থেকে 3টি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শনি দশম আর একাদশ ভাবের অধিপতি, আর শনি মীন রাশিতে প্রবেশ করার ফলে বা আপনার দ্বাদশভাবে প্রবেশ করতে চলেছে এবং এই সময় আপনার জন্য চ্যালেঞ্জপূর্ণ প্রমাণিত সময় হতে পারে। এই সময় আপনার মানসিক চাপ আর চ্যালেঞ্জের সম্মুখীন করতে পারে এবং বিশেষ করে কাজ আর অর্থের ব্যাপারে। কেরিয়ারে উন্নতির গতি ধীরে ধীরে হতে পারে এবং চাকরি পেশা লোকেরা কাজের সাথে জড়িত অপেক্ষা সফলতা পেতে পারেন। যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনার আজকে প্রতিযোগিতার সম্মুখীন হতে পারে আপনাকে। এছাড়া ব্যবসায়িক অংশীদারের দ্বারা প্রতারণার সম্ভাবনা রয়েছে। আর্থিক জীবনের দিক থেকে খরচা আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পেতে পারে, সেই দিকে আপনাকে ধ্যান রাখতে হবে। স্বাস্থ্যের কথা বলতে গেলে পায়ের ব্যথা হতে পারে এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা দুর্বল হতে পারে, সেই জন্য স্বাস্থ্যের দিকে আপনাকে কিছুটা ধ্যান রাখতে হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য শনি আপনার নবম এবং দশম ভাবের অধিপতি এবং শনি মীন রাশিতে একাদশভাবে গমন করতে চলেছে। এই সময় আপনি ইতিবাচক পরিণাম প্রাপ্ত করবেন এবং বিশেষ করে আপনার পুরো স্বপ্ন আর মনে দেবে না আপনার ইচ্ছা পূর্ণ করার কথা। কেরিয়ারের দিক থেকে এই সময় যথেষ্ট ভালো থাকবে এবং আপনি চাকরিতে উন্নতি করতে পারবেন। বিদেশ থেকে সুযোগ আসবে নতুন করে এবং নতুন দায়িত্ব আপনাদের মিলতে পারে, যা আপনার ইচ্ছার সাথে অনেকটাই মিল খাবে। যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদেরও ভালো লাভ এবং ভাগিদারদের সাহায্য মিলবে। আর্থিক রূপে এই সময় লাভদায়ক হবে আর ধন সঞ্চয়ের জন্য প্রচুর পরিমাণে সুযোগ মিলবে। ব্যক্তিগত জীবনে সুখী থাকবেন এবং জীবনসঙ্গীর সাথে সম্পর্কের মিষ্টতা আসবে, কেননা আপনি নমনীয় এবং সহযোগিতামূলক মনোভাব গ্রহণ করবেন। স্বাস্থ্য ঠিক থাকবে এবং আপনি ভিতর থেকে ঊর্জাতে ভরপুর অনুভব করবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনি আপনার অষ্টম আর নবম ভাবের অধিপতি, আর শনি মীন রাশিতে প্রবেশ করবে দশমভাবে। এটির পরিণামস্বরূপ আপনার প্রচেষ্টা বিলম্ব এবং বাধার সম্মুখীন হতে পারে, তাই চিন্তা ভাবনা এবং কৌশল নিয়ে আপনাকে কাজ করার প্রয়োজন রয়েছে। কেরিয়ারের সমস্ত উন্নতি আটকে যেতে পারে বা হতে পারে যে আগের মতন উৎসাহ আপনি অনুভব করবেন না। আপনার উপরে কাজের চাপ আরও বৃদ্ধি পাবে এবং সেজন্য আপনাকে মানসিক রূপে মজবুত থাকতে হবে। ব্যবসাতে সম্ভাবনা রয়েছে যে আপনার আশা অনুসারে লাভ হবে না আর কঠোর পরিশ্রম ফলাফলের মধ্যে পার্থক্য থাকতে পারে। আর্থিক জীবনের কথা বলতে গেলে আয় সীমিত থাকতে পারে এবং সম্পদ বৃদ্ধির সুযোগ আগের তুলনায় অনেকটা কমে যেতে পারে। ব্যক্তিগত জীবনেও কিছু মানসিক চাপ থাকতে পারে এবং জীবনসাথীর সঙ্গে সঠিক যোগাযোগের অভাবের কারণে সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। স্বাস্থ্যের দিক থেকে এই সময় পায়ে ব্যথা হতে পারে, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বেশি দুর্বল করে দেওয়ার কারণে
আপনার স্বাস্থ্যহানি ঘটাবে, সেই দিকে আপনাকে কিছুটা লক্ষ্য রাখতে হবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য শনি আপনার সপ্তম আর অষ্টম ভাবের অধিপতি, আর শনি মীন রাশিতে আপনার নবম ভাবে প্রবেশ করতে চলেছে। এটির পরিণামস্বরূপ সম্ভাবনা রয়েছে যে ভাগ্যের সাথ না মিললেও ভালো কিছু সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে আপনাদের, যার ফলে আপনার মনে ক্রমাগত নিরাশা লেগেই থাকবে। ক্যারিয়ারের ব্যাপারে সম্ভাবনা রয়েছে যে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করার পরেও আপনি কিন্তু সেই মতন সম্মান বা পদোন্নতির ফল পাবেন না। ব্যবসাতে লাভ সীমিত থাকতে পারে, যার ফলে আর্থিক বিকাশের ক্ষেত্রে কিন্তু বাধা আসতে পারে। আয় হবে, তবে এই মুহূর্তে সঞ্চয় বা আয়ের বড় বৃদ্ধি কঠিন হতে পারে। ব্যক্তিগত জীবনেও কিছু অভাব অনুভব করতে পারেন আপনি। জীবনসাথীর সাথে বোঝাপড়ার অভাব হওয়ার কারণে সম্পর্কের আবেগ দূর হতে পারে। স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময় পায়ে ব্যথা হতে পারে, যা আপনার রোগ প্রতিরোধ দুর্বল হওয়ার সংকেত দিচ্ছে। সেই জন্য আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং এটিকে প্রথম অগ্রাধিকার দিন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শনি ষষ্ঠ আর সপ্তম ভাবের অধিপতি, আর শনি মীন রাশিতে আপনার অষ্টম ভাবে প্রবেশ করতে চলেছে। এটির পরিণামস্বরূপ আপনার চলতে থাকা চেষ্টাতে দেরি বা বাধা আসতে পারে। সেই জন্য প্রতিটি পদক্ষেপ কিন্তু আপনাকে ভেবেচিন্তে পরিকল্পনা সহিত নিতে হবে। কেরিয়ারের কর্মক্ষমতাতে অভাব আসতে পারে, আর কাজের চাপ আগের তুলনায় আরও বেশি বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় লাভ প্রত্যাশার চেয়ে অনেক বেশি কমে যাবে এবং কিছু অস্থিরতা বা বাধা দেখা দিতে পারে। আর্থিক রূপে এই সময় সামান্য পরিমাণ আপনার খারাপ বা প্রতিকূল থাকবে। ব্যক্তিগত জীবনে কিছু উত্থান পতন লেগেই থাকবে। জীবনসাথীর সাথে তাল মিলার অভাবের কারণে মানসিক সন্তুষ্টির অভাব ঘটতে পারে। স্বাস্থ্যের দৃষ্টি থেকে এই সময় পায়ে ব্যথা বা দুর্বল অনুভব করতে পারে, যা দুর্বল বা রোগ প্রতিরোধ ক্ষমতার সংকেত হতে পারে। সেই জন্য স্বাস্থ্যকে আপনার ধ্যান দিতে হবে। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শনি পঞ্চম আর ষষ্ঠ ভাবের অধিপতি এবং শনি মীন রাশিতে সপ্তম ভাবে প্রবেশ করতে চলেছে। এটির পরিণামস্বরূপ আপনার লাভ প্রাপ্তি হবে এবং আপনার সামাজিক সম্পর্ক বৃদ্ধি হবে, আর আপনি বন্ধুবান্ধব এবং পরিচিতদের কাছ থেকে ভাব সমর্থন পাবেন। এছাড়াও আপনি ঋণ বা উত্তরাধিকার সূত্রে কিছু সুবিধা পেতে পারেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনার কাজে উন্নতি হবে আর নতুন চাকরিতে সুযোগ মিলতে পারে, যার ফলে আপনার সন্তুষ্টি আর খুশি মিলবে, যা ব্যবসাতে আপনার জন্য একটা ভালো দিক নিয়ে আসবে। নতুন অর্ডার মিলতে পারে এবং লাভ বৃদ্ধি হতে পারে। ব্যবসা সম্প্রসারণ বা নতুন কাজ শুরু করার এই সপ্তাহে সুযোগ আসতে পারে। আর্থিক রূপে আপনার আয় স্থির থাকবে, আর প্রয়োজন পড়লে মিত্রদের সঙ্গে আর্থিক সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে জীবনসাথীর সাথে সম্পর্ক আরও বেশি মজবুত হতে পারে, কেননা আপনি একটি ভালো বন্ধুর মতন বুদ্ধিমান আর সততার সাথে থাকবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার ঊর্জা আর রোগ প্রতিরোধক ক্ষমতা ভালো থাকবে, যার ফলে আপনি পুরো সময় সুস্থ অনুভব করবেন। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শনি চন্দ্র রাশি থেকে চতুর্থ আর পঞ্চম ভাবে শাসন করে, আর বর্তমানে ষষ্ঠম ভাবে গমন করতে চলেছে। এটির পরিণামস্বরূপ সম্ভাবনা রয়েছে যে আপনার বাচ্চার উন্নতি বা স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তা হতে পারে। তার সাথেই আপনি আপনার জীবনের সুখ সুবিধাতে বৃদ্ধি করার ক্রমশ চেষ্টা করবেন এবং এটির ভালো ফল পাবেন। কেরিয়ারের কথা বলতে গেলে এই সময় আপনি আগের থেকে আরও অধিক পরিশ্রম ও একাগ্র থাকবেন এবং আপনার ভিতরে সেবার অনুভূতি থাকবে, যা আপনাকে পরিশ্রমী রাখবে। ব্যবসায় আপনি আপনার প্রতিযোগীদের থেকে এগিয়ে যেতে পারেন এবং ভালো ফল পেতে পারেন। আর্থিক দৃষ্টিকোণ থেকে আপনার খরচা বৃদ্ধি হতে পারে, কেননা দায়িত্বও বৃদ্ধি পাবে। সেই জন্য আপনাকে বাজেট সাবধানে পরিচালনা করতে হবে। ব্যক্তিগত জীবনে কখনো কখনো জীবনসাথীকে নিয়ে মনে অসুরক্ষা ভাবনা আসতে পারে আপনার জন্য। সেই জন্য আপনার চিন্তাভাবনা ভারসাম্যপূর্ণ রাখুন এবং যোগাযোগ বজায় রাখুন। তবুও সামগ্রিকভাবে আপনি ভেতর থেকে সন্তুষ্ট বোধ করবেন। স্বাস্থ্যের দিক থেকে এই সময় পায়ে ব্যথার সম্ভাবনা রয়েছে, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বেশি দুর্বল করে দিতে পারে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য শনি তৃতীয় আর চতুর্থ ভাবের অধিপতি, আর শনি মীন রাশিতে পঞ্চম ভাবে প্রবেশ করবে। এই স্থিতির প্রভাব এটিও হতে পারে যে আপনার ধৈর্য কখনো কখনো ভেঙে যেতে পারে, যার ফলে আপনি কিছু ভালো সুযোগ হারিয়ে ফেলতে পারেন, আর উন্নতির গতি ধীরে ধীরে কম হতে পারে। কেরিয়ারের কথা বলতে গেলে কাজের চাপ বৃদ্ধি হতে পারে, আর এটি
ফলে আপনার চিন্তা আগের তুলনায় আরও বেশি বেড়ে যেতে পারে। যদিও ব্যবসা, বিশেষ করে শেয়ার বাজার বা বিনিয়োগ সম্পর্কিত ব্যবসায় আপনার ভালো ফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক রূপে এই সময় প্রচুর লাভকারী হবে, আয় ভালো থাকবে, সেই জন্য এই সময় সঞ্চয় অধিক ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে। ব্যক্তিগত জীবনে আপনি আপনার জীবনসাথীর প্রতি অধিক স্নেহ আর দেখাশোনা করবেন, যার ফলে আপনাদের সম্পর্ক আরও বেশি মজবুত হবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে আর আপনি নিজেকে উদ্যমী বোধ করবেন, যা সামগ্রিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শনি তৃতীয় আর চতুর্থ ভাবের অধিপতি, আর শনি মীন রাশিতে তার চতুর্থভাবে প্রবেশ করবে। এটির পরিণামস্বরূপ হতে পারে যে মনে অস্থিরতা থাকবে, যার ফলে অভ্যন্তরীণ শান্তি এবং সুখের অভাব হতে পারে। কেরিয়ারের কথা বলতে গেলে এই সময় কাজের চাপ আগের তুলনায় কিছুটা বৃদ্ধি পেতে পারে, যার ফলে আপনার পেশাগত বিকাশের গতি ধীর হতে পারে। যদিও আপনার কঠোর পরিশ্রম এবং জ্ঞানের সঠিক ব্যবহারের কারণে ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক দৃষ্টিকোণ থেকে আয় হবে, কিন্তু খরচাও বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে পরিবারের প্রয়োজন আর ঘরের সাথে যুক্ত জিনিসের সঙ্গে আপনার প্রচুর পরিমাণে আর্থিক বিনিয়োগ হতে পারে। এর ফলে আর্থিক ঝোঁক কিন্তু আপনার ওপর একটা প্রচুর পরিমাণে প্রতিকূলতা নিয়ে আসতে পারে। ব্যক্তিগত জীবনে এই সময় মিশ্রিত পরিণাম দিতে পারে, কখনো খুশি আবার কখনো নিরাশ অনুভব করতে হতে পারে আপনাকে। এই মানসিক ভারসাম্যহীনতার কারণে আপনি কিছু মুহূর্ত উপভোগ করতেও না পারেন। স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সময় মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হতে পারে আর চিকিৎসাজনিত খরচা আগের তুলনায় বৃদ্ধি পেতে পারে। মানসিক চিন্তা আপনাদের কিন্তু লেগেই থাকবে। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের জন্য শনি প্রথম আর দ্বিতীয় ভাবের অধিপতি, আর শনি মীন রাশিতে তৃতীয়ভাবে প্রবেশ করবে। এটির পরিণামস্বরূপ আপনার পরিশ্রম রং দিয়ে আসবে, আর আত্ম উন্নয়নের জন্য আপনার প্রচেষ্টা আপনাকে সমাজে স্বীকৃতি ও সম্মান এনে দেবে। তার সাথেই এই সময় যাত্রাও অধিক হবে, যা আপনার জন্য লাভকারী প্রমাণিত হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে আপনি বরিষ্ঠ আর সহকর্মী বা সাহায্য মিলবে এবং আপনার কাজের প্রশংসা পাবেন আপনি। ব্যবসায়ীতে ঐতিহ্যবাহী পদ্ধতির পরিবর্তে আউটসোর্সিং বা তৃতীয় পক্ষের কাছ থেকে নতুন লাভের একটা সম্ভাবনা রয়েছে। আর্থিক রূপে এই সময় স্থির আয়, দারুণ সঞ্চয়ের শুভ সময়। ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে জীবনসাথীর সাথে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক থাকবে আর আপনি তার বিশ্বাসকে গভীর করবেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত হবে আর আপনি সম্পূর্ণ সময় সুস্থ আর ঊর্ধ্ববান অনুভব করবেন। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য শনি প্রথম আর দ্বাদশ ভাবের অধিপতি, আর শনি মীন রাশিতে দ্বিতীয়ভাবে প্রবেশ করতে চলেছে। এটির পরিণামস্বরূপ পারিবারিক জীবনে কিছু মানসিক চাপ বা মতভেদাভেদ দেখা দিতে পারে, যার ফলে মানসিক অস্থিরতার কারণ তৈরি হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে আর সহকর্মীদের কাছ থেকে বাধা বা অসহযোগিতার সম্মুখীন হতে পারেন, যা সময়টিকে পেশাগত কিছুটা কঠিন করে তুলবে। যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের জন্য লাভ কম হতে পারে আর প্রতিযোগীদের কাছ থেকে কঠোর প্রতিযোগিতা হতে পারে। আর্থিক রূপে লোকসানের একটা বিশেষ সম্ভাবনা রয়েছে, সেই জন্য ধন সামলে আর বুদ্ধিমানের সাথে অর্থ ব্যয় করা খুবই গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে খুশির স্তর সামান্য থাকতে পারে। সম্পর্কে কখনো কখনো তর্ক বা ভুল ধারণা হতে পারে। ধৈর্য এবং যোগাযোগের মাধ্যমে আপনাকে সমাধান করতে হবে। স্বাস্থ্যের দৃষ্টি থেকে এই সময় দাঁতের সাথে জড়িত সমস্যা, যেমন তেমন ব্যথা বা সংক্রমণ, এই সময় আপনাকে বিরক্ত করতে পারে। নিয়মিত চেক আপ আর সঠিক যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য শনি একাদশ আর দ্বাদশ ভাব নিয়ন্ত্রণ করতে পারে এবং মীন রাশিতে শনি প্রথমভাবে প্রবেশ করবে। এটির পরিণামস্বরূপ আপনার নির্ণয় নেওয়ার ক্ষমতা আরও দুর্বল হয়ে যেতে পারে, যার ফলে আপনার পক্ষে নির্ণয় নেওয়া আরও কঠিন হতে পারে। কেরিয়ারের ক্ষেত্রে কাজের চাপ বৃদ্ধি পাবে এবং সম্ভাবনা রয়েছে যে আপনি আপনার মানসিক চাপের কারণ হবেন। ব্যবসা করা জাতক জাতিকারা এই সময় কঠোর প্রতিযোগিতামূলক সমস্যার বা মুখোমুখি হতে পারেন, যার ফলে কর্মক্ষমতার লাভের সামান্য কিছুটা হ্রাস পেতে পারে। আর্থিক রূপে ধন বাঁচানো মুশকিল হতে পারে, যার ফলে ধন সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে বাধা আসতে পারে।
ব্যক্তিগত জীবনে জীবনসাথীর সাথে অহংকার নিয়ে সংঘর্ষ হতে পারে, বিশেষ করে যখন পারস্পরিক বোঝাপড়া বা তালমিলের অভাব থাকবে। যোগাযোগের অভাব সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সময় পায়ে ব্যথা বা সর্দি কাশি যেমন সমস্যা হতে পারে, সেই জন্য শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও মজবুত বানিয়ে রাখার প্রয়োজন রয়েছে। আজ 29শে নভেম্বর 2025 শনির মীন রাশিতে প্রবেশের ফলে কালপুরুষের রাশিচক্রে যে 12টি রাশির ওপর কেমন প্রভাব পড়বে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য। আর কমেন্ট বক্সে আপনার রাশিটি ও জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওটিতে। আর কমেন্ট বক্সে হর হর মহাদেব কমেন্ট করতে তো একদমই ভুলবেন না।